গোয়েন্দা তথ্য পাই যে এখানে একটি হাস্কিং মিলে অননুমোদিতভাবে কিছু সার রাখা হয়েছে, যেখানে সার রাখার কোনো কথাই নেই বা কোনো অনুমোদন নাই। এখানে সরেজমিন এসে দেখা যায় যে ডিএপি সার 47 বস্তা এবং ইউরিয়া সার 170 বস্তা রাখা আছে। এই সারগুলো যেইভাবে রাখা হয়েছে তার মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12 ধারা লঙ্ঘন হয়েছে। এখানে জড়িত যে ব্যক্তি আছেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত করে তাকে উক্ত আইনের 12-3 উপধারা বলে 1 মাস 15 দিনের কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই 30,000 টাকা অনাদায়ে তাকে আরো 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে এই গুদামে রক্ষিত যে সার রয়েছে সেই সারগুলোকে জব্দ করে এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তাকে জিম্মাদার করা হয়েছে এবং তাকে নির্দেশ প্রদান করা হয়েছে সরকার নির্ধারিত রেটে তিনি এই সার বিক্রি করবেন এবং প্রাপ্ত অর্থ সরকারের যথাযথ কোর্টে জমা করবেন। এর মাঝখানে যেন সরকারি সম্পদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য এখানকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হলো পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এখানকার নিরাপত্তা বিধান করার জন্য। সবসময় মনিটরিং এর আওতায় আছি। তথ্য যে পাওয়া এটা মনিটরিং এর অংশ। আমরা এই দেশের জনগণ এবং অন্যান্য স্টেক হোল্ডারদেরকে সজাগ করেছি যাতে করে আমরা তড়িৎ গতিতে তথ্য পেয়ে যাই। আপনারা নিশ্চয়ই জানেন যে দুদিন আগেও আমরা একটা চমৎকার অভিযান পরিচালনা করেছি। এই দেশের কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। যদি কৃষি টিকে থাকে তাহলে যত বিপদই আসুক এই দেশে কখনো খাদ্য অভাব হবে না এবং দেশ বিপন্ন হবে না। সেজন্য কৃষকের স্বার্থ বজায় রাখার জন্য আমরা 24/7 যেটাকে বলে সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা সজাগ আছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা পরিপূর্ণভাবে আশা করি। ওর ক্ষেত্রের যে বিষয়টা ওইটা মেশানো হচ্ছে কিনা সেরকম কোনো প্রমাণ বা সেরকম কোনো লক্ষণ আমরা দেখিনি। তারপরেও যে অপরাধ তিনি করেছেন সে অনুযায়ী তাকে আমরা সাজা প্রদান করেছি।